আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মানে সালামের স্টাইল বের হয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আবার যুক্ত করেছে কি তাআলা ওয়া বারাকাতুহু। শরীয়তের নামে একটা শব্দ চয়ন করার অনুমতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দেননি। তাআলা যুক্ত করলেন কেন? এত স্টাইল আপনার শিখিয়েছে। আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়েছে, না পড়লে কি বলে দেওয়ান, কি বলে আপনার আপনার হাটাজারি পাস করেছেন, না থাকলে কি বলে দেওয়ান ফারেক হয়েছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, না থাকলে কি বলে দেওয়ান ফারেক, হাটাজারি ফারেক, ডক্টরেট। এগুলো ইসলামের মানদণ্ড নয়। ইসলামের মানদণ্ড হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর বাইরে ইসলাম নেই। সালামের প্রচলন ঘটান, আফসাস সালামু বাইনাকুম, একজন আর একজনকে সালাম দেন, যখনই দেখা হয় তখনই সালাম দেন, রাত দিন সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা পাথর, এই পাথর এদিকে আব্দুল্লাহ আর আব্দুর রহমানের দেখা হয়েছে, আব্দুল্লাহ এদিকে গেছে, আব্দুর রহমান এইদিকে গেছে, যেতে 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 আর হয়েছে আব্দুর রহমান দক্ষিণ দিকে, আব্দুল্লাহ উত্তর দিকে, আবার পশ্চিম দিকে গিয়ে এক হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদেরকে আবার কি দিতে হবে? সালাম দিতে হবে। আপনি স্বামী আলাদা ঘরে ঢুকেছেন, আবার আপনার বেডরুমে এসেছেন, আবার সালাম দেন, আবার ডাইনিং রুমে গেছেন, আবার বেডরুমে ঢুকেছেন, আবার সালাম দেন, আবার বাথরুমে ঢুকে আবার বেডরুমে ঢুকেছেন, আবার সালাম দেন। যদি 1000 বার দিনে বাথরুমে যান আর ঘরে যান, 1000 বার ঘরে ঢোকার আগে সালাম দিতে হবে, বিধান দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তো কিছুই মনে করতেছেন না। ঘুম থেকে কে আগে উঠেছে? স্বামী। স্ত্রীকে একটু জাগিয়ে দেন, পানি ছিটে দেন, আর বলেন মুখের মা বা নাম ধরে ডাকেন, আমেনা, ফাতেমা, জুলাইকা, আসসালামু আলাইকুম, সালাম দেন। আপনি মা জেগে উঠেছেন, আপনার স্বামী এখনো জাগেনি, স্বামীর পা ধরে হাত ধরে অমুকের বাবা বা নাম ধরে চাইলে বলতে পারেন, বলে আপনি ডাক দিয়ে বলেন যে আসসালামু আলাইকুম, সালাম দেন। এখান থেকে যাবেন, স্ত্রীর সঙ্গে আগে সালাম দিবেন। একই সঙ্গে খুতবা শুনতে এসেছেন, ও টিনের বাম পাশে, আপনি ডান পাশে। আবার যখন দেখা হবে তখন আগে কি দিতে হবে? আপনি বলতেছেন এ কেমন কথা, এ কি মানা যাবে? কি সম্ভব? তাহলে আজকে থেকে তো পাগলের লকাব স্ত্রীও দিবে, ছেলেরাও দিবে, যে পাপ করে কি। জি, এটাই নিয়ম, এটাই নিয়ম। প্রচলন কে করবে? বাপকে করতে হবে, দাদাকে করতে হবে। এক শ্রেণীর আলেম আছে, শুধু ওয়ালাইকুম আসসালাম মুখস্থ করেছে, আসসালামু আলাইকুম তাদের মুখে নাই। ও মনে করে তো আমি তো দাওরা ফারেক, আমি তো একেবারে মুজাদ্দেদে জামান, আমি তো অনেক কিছু হয়ে গেছি, কাজে আমি কেন সালাম দিব? আমি মেম্বার, আমি চেয়ারম্যান, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, সালাম নেই, শুধু ওয়ালাইকুম আসসালাম। আছে, এগুলো সমাজে আছে না? আর সালামকে ক্রিটিসাইজ করবেন না, সালামাইকুম, সালাম আলাইকুম, এগুলো সালামকে বিকৃত করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বিশুদ্ধভাবে সালাম দেবেন। আবার অনেকে আরেকটা মিথ্যা জাল, এ মর্মে কোনো বর্ণনা নাই, স্টাইলিস্ট, মানে সালামের স্টাইল বের হয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আবার যুক্ত করেছে কি তাআলা ওয়া বারাকাতুহু। শরীয়তের নামে একটা শব্দ চয়ন করার অনুমতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দেননি। তাআলা যুক্ত করলেন কেন? এত স্টাইল আপনার শিখিয়েছে। আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়েছে, না পড়লে কি বলে দেওয়ান, কি বলে আপনার হাটাজারি পাস করেছেন, না থাকলে কি বলে দেওয়ান ফারেক হয়েছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, না থাকলে কি বলে দেওয়ান ফারেক, হাটাজারি ফারেক, ডক্টরেট। এগুলো ইসলামের মানদণ্ড নয়। ইসলামের মানদণ্ড হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর বাইরে ইসলাম নেই। সে যত বড় টুপিওয়ালা দাড়িওয়ালা হোক না কেন, টুপি যদি আমার চেয়ে গান্ধীরটা দামি হয়, এরপর মানা যাবে না। দাড়ি যদি রবি ঠাকুরের চেয়েও বড় হয়, এরপর মানা যাবে না। মানা যাবে কখন? যখন ক্বালাল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ হবে, এর বাইরে আর মানা যাবে না। তাহলে 1 নাম্বার বললাম সালাম।